আসসালামু আলাইকুম। দেশ অ্যানালাইসিস সংবাদে স্বাগতম। সাথে আছি সাইমন। আজকের সন্ধ্যাটি বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর মুহূর্ত। জাতির জন্য এক দুঃসংবাদ দিয়ে শুরু করতে হচ্ছে আজকের বুলেটিন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং দেশের অন্যতম শীর্ষ রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া আর নেই। আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ কয়েক বছর ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। আজ ভোর ৬টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতালের সামনে ভিড় করেছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিএনপি মহাসচিব আজ সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামীকাল জাতীয় ঈদগাহ ময়দানে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে শেরেবাংলা নগরে তার স্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার প্রধান এই বিগন্তক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আগামীকাল থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। রাজনৈতিক মতভেদ ভুলে সকল দলের শীর্ষ নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বেগম জিয়ার মৃত্যুর খবরে থমকে গেছে দেশের রাজনীতির স্বাভাবিক প্রবাহ। আজ নির্বাচন কমিশনের যে রোডম্যাপ ঘোষণার কথা ছিল, তা এই শোকাবহ পরিস্থিতির কারণে আপাতত গৌণ হয়ে পড়েছে। নির্বাচন কমিশন এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে এবং ইঙ্গিত দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী তফসিল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে। বিরোধী জোট তাদের পূর্ব ঘোষিত সকল রাজনৈতিক কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে। দেশের এই শোকের মুহূর্তে অর্থনীতির অন্যান্য খবরগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। বছরের শেষ দিনে রপ্তানি আয়ের রেকর্ড এবং রিজার্ভ $৩০ বিলিয়ন ছাড়ানোর খবর থাকলেও ব্যবসায়ী মহল আজ কোনো উদযাপন করছে না। এফবিসিসিআই তাদের সকল বাৎসরিক অনুষ্ঠান বাতিল করে শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক অঙ্গনেও সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ মহাসচিব এবং বিভিন্ন বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রধানরা বাংলাদেশের জনগণের প্রতি সমবর্মিতা জানিয়েছেন। খেলাধুলা। বিপিএলের ফাইনাল ম্যাচ ঘিরে যে উত্তেজনা ছিল তা ম্লান হয়ে গেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বিসিবি জানিয়েছে, আজকের খেলায় কোনো চিয়ার লিডার থাকবে না এবং খেলোয়াড়রা কালো ব্যাজ ধারণ করে মাঠে নেমেছেন। গ্যালারিতেও দর্শকের উল্লাস নেই, সবার মাঝে বিরাজ করছে শোকের আবহ। দুর্ঘটনা। এদিকে ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শোকের দিনে এই দুর্ঘটনা সাধারণ মানুষের মনে বেদনার ভার আরও বাড়িয়ে দিয়েছে। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। প্রকৃতির রূপও যেন আজ বিষাদগ্রস্ত। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমেছে। চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিন কুয়াশার ঘনত্ব এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। আজকের সংবাদ শেষ করছি। বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত অধ্যায়ের সমাপ্তি ঘটল আজ। দেশ অ্যানালাইসিসের পক্ষ থেকে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।